হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াশাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সবার প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালো। আজকে আমাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ, তো সেইটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে আমি তোমাদের একটা শর্টস শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এটাই হচ্ছে আমার আজকে স্পেশাল নিউজ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম আজকে এটা দেখানোর জন্য। তো আমি আগের দিন একটা ভিডিও করে নিয়েছিলাম ফ্ল্যাটে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো আজকে যেহেতু পুজো একটু বিজি আছি আমি, তাই আমি ভিডিওটা করতে পারছি না। কিছু কিছু পুজোর ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু আমি পুরো ফ্ল্যাটের ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো আর বলো কেমন লাগছে তোমাদের ফ্ল্যাটটা। এই হলো আমাদের ফ্ল্যাটের এন্ট্রি করার পর ফার্স্টে এখানে দু সাইডে প্লাই দেওয়া ছিল, ওর উপরে আমরা ডেকোরেশন করেছি। আর এই কর্নারটা আমরা দেখো একটা ঘোড়া আর একটা ওয়াল ক্লক দিয়ে সাজিয়েছি। আর এখানে ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা না পুরোটাই আমার আইডিয়াতে করা, মানে ইন্টেরিয়ার বলতে গেলে আমিই করেছি, লোককে দিয়ে কাজ করিয়েছি, মিস্ত্রি ছিল, কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন আইডিয়াস সব আমি একে একে দেখিয়েছিলাম, ওভাবেই করা হয়েছে। এখানে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া আর পুজো ইউনিট এগুলো সব আমার আইডিয়া মতো করেছি, যাতে কম স্পেস, আমাদের স্পেসটা অতটাও বেশি না, কম স্পেসের মধ্যে যতটা ইউটিলাইজ করা যায় স্পেস সেরকম করে করা হয়েছে এখানে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, এখানে শিব আছে, গোপাল আছে আর লোকনাথ বাবা আছে। আর এই দেখো, এটা হচ্ছে রামের একটা আমরা ওয়াল ডেকোরেশন পেয়েছিলাম, আর নিচে হনুমানজি আর গরুড়দেবও আছে। বেশিরভাগ ডেকোরেটিভ আইটেম যেগুলো আমরা রেখেছি এগুলো সব ম্যাক্সিমাম আমাদের বিয়েতেই পাওয়া। এই ফেদারের পোর্শনটা ওয়ালপেপার, আর উডেন পোর্শনটা যেটা দূর থেকে দেখে উড লাগছে ওটা পুরোটাই লুয়ার্স করা আছে, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। এবার চলো তোমাদের আমি কিচেনটা ঘুরে দেখাই। এই কিচেনের কৌটোগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে গিয়ে কিনেছি, আমাদের সাথে রিকুও ছিল, ও অনেক হেল্প করেছে আমাদের। আর কিছু কিছু কাটলারিস আমি বিয়ের আগেও কিনেছিলাম, যাতে আমি ডেকোরেশন করতে পারি ঘরে। এই কিচেন যা আছে এখানে, যেমন করে মডিউলার কিচেন বানানো হয়েছে, এটাও আমি এঁকে দিয়েছিলাম, সেরকম করেই বানানো হয়েছে। আর এই পুরো কিচেনে এই যে মশলাপাতি, ডাল ফাল এসব দেখছো, এগুলো সব সৌরভ সাজিয়েছে, ওর খুব ভালো লাগে নাকি কিচেন সাজাতে, তাই ও সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বেসিনের জায়গা, আর বেসিনের পাশে যেই জায়গাটা দেখছো এখানে আমাদের সব সাবান টাবান এক্সট্রা ওগুলো রাখা হয়। তো এবার চলো তোমাদের নিয়ে যাই আমি ফার্স্ট বেডরুমে। এটা আমাদের এই বেডরুমটা কম্পারেটিভলি একটু ছোটো, আর এটার সাথে অ্যাটাচ একটা বাথরুমও আছে, তার সাথে একটা ব্যালকনিও আছে। আর এই ফল সিলিংগুলোও আমি দেখিয়ে দিয়েছিলাম, যে আমাদের ফল সিলিং করেছে সেই তাকে দিয়েই করিয়েছিলাম। ইভেন যেইগুলো ওয়ার্ড্রপ করা ওগুলো তো বলেইছি আমি এঁকে দিয়েছি, মানে বলতে গেলে ইন্টেরিয়ার ডেকোরেটরটা আমিই ছিলাম। তারপরে ডোরের যে সানমাইকা দেখছো, ইভেন ওগুলোও আমার চয়েস করে লাগানো, মানে আমি ইচ অ্যান্ড এভরিথিং এখানে ফ্ল্যাটের কোনায় কোনায় সব কিছু আমার পছন্দ মতো করেছি। আর এই ব্যালকানিটা দেখো কি সুন্দর, এখান থেকে ভিউটা, এটা হচ্ছে আমাদের একটাই ব্যালকানি, এখানে আমাদের ওয়াশিং মেশিন রেখেছি। এখনও এই জায়গাটা অতটা সুন্দর নেই, কারণ কি আমরা প্রপারলি ঢুকে ডেকোরেশন করিনি। এটা তো তোমাদের বললাম আমি আগের দিন করেছিলাম ভিডিওটা, ওটাই শেয়ার করছি তোমাদের সাথে। কিন্তু নো ডাউট ব্যালকনি থেকে খুব হাওয়া আর খুব সুন্দর ভিউ। আবার চলে আসলাম লিভিং রুমে। এবার তোমাদের নিয়ে যাব আমি মাস্টার বেডরুমে। তার আগে ডান দিকে আমাদের একটা কমন ওয়াশরুম আছে, চলো মাস্টার রুমটা দেখে নাও। এটা হচ্ছে মাস্টার বেডরুম, তো এটাও আমারই ডেকোরেশন, ফল সিলিংও আমারই ডেকোরেশন, এগুলো জাস্ট আমি একে একে দেখিয়ে দিয়েছি, ওরা ওভাবেই করেছে। এই রুমটা কোনো অ্যাটাচড বাথরুম নেই, কিন্তু রুমটা অনেকটাই বড় কম্প্যারেটিভলি, যেটা সামনের রুমের থেকে এটা অনেকটাই বড়। আর এই দরজার মাঝখানে যে গোল্ডেন লাইন্সগুলো দেখছো এগুলো অ্যাক্রিলিক, এগুলো কিন্তু আমি আলাদা করে লাগিয়েছি, সানমাইকা কেটে মাঝখানে সরু করে আলাদা করে লাগিয়েছি। ইভেন যেগুলো বেডের পিছনে দেখলে গোল্ডেন যে বিটগুলো দেখা যাচ্ছে ওগুলোও আমি আলাদা করেই লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এটা সাজানো হয়ে গেছিলো, তাই এটা দেখাচ্ছি তোমাদের সাথে। তাও এখন অনেক কিছু আনা বাকি, এখন তাও অনেক কম এনেছি, এটাই সাজালাম। এবার আবার তোমাদের নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখের দিনে, যেদিন আমি এই ভিডিওটা করছি। তো আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশ,
তো এখন গৃহপ্রবেশের পুজো চলছে, তো আমি তোমাদের যে বললাম কিছু কিছু ক্লিপ শেয়ার করব। এই ক্লিপগুলো রিকু আর বুচু আর নিশা মিলে কিছু ক্লিপ নিয়েছিল, ওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুষ্পটা নারায়ণকে দিও, বলে হে ভগবান বিষ্ণু, আমি নিমিত্ত গৃহাদিতে যেন বাস করতে পারি। প্রথমে একবার ঘরে ঢোকা হলো, তারপরে ঘট বসলো, ঘটের পুজো হলো, অঞ্জলি হলো। আর এই দেখো সোফা আর ডাইনিং টেবিল কিন্তু অন্যরকম করে রাখা আছে আজকে, কারণ কি আজকে পুজো হবে, তো তার জন্য জায়গা লাগবে আমাদের ঘুরতে চারিপাশে। তো সেটার জন্য যজ্ঞের জন্য জায়গা করার জন্য আজকে সোফা আর ডাইনিং টেবিলটা অন্যরকমভাবে রাখা আছে। আমি এখন ভাবছি ভালোই করেছি আগের দিন ভিডিওটা করে নিয়েছি, তোমরা ভালো করে দেখে নিয়েছো আমার সোফা ডাইনিং টেবিল যখন গুছিয়ে রাখবো কেমন লাগবে দেখতে। আমাদের যোগ্য হয়ে যাওয়ার পর আবার আরেকটা নিয়ম হলো যে সবাইকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হয়, তারপরে কই মাছ ছাড়তে হয়, জ্যান্ত কই মাছ, ওরা লাফালে তারপরে ঘরে ঢুকতে হয়, তারপরে আবার সেই কই মাছগুলো আবার পুকুরে জ্যান্তই ছেড়ে দিতে হয়। আর আমি মাথায় 5টা প্রদীপ আর কুলো নিয়ে ঢুকলাম। আমার শাশুড়ি পুণ্যকুম্ভ নিয়ে ঢুকেছে, তো এইটা হচ্ছে পুণ্যকুম্ভ, এই ঘরটায় পুরো ভর্তি করে জল নিয়ে ঢোকে নতুন বাড়িতে। তারপরে আমরা 4 জন মিলে ঘুরলাম যজ্ঞের চারিপাশে। 7 বার আমরা ঘুরেছি। এই ঘোরাটার জন্যই মেনলি এই সোফা আর ডাইনিং টেবিলটা সরানো, মানে অন্যরকম করে রাখা আছে, পরে আমরা আবার ঠিক করে নেব। এটা এনেছে আমার জন্য দিদিভাই, মানে আমার সম্পর্কে যাও হয় আবার ননদও হয়। সেই স্টোরিটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। এখন দেখি গিফটটা তোমাদের সাথে শেয়ার করি। এ দেখো রাধাকৃষ্ণ, কি সুন্দর পেন্টিং। রাধাকৃষ্ণ অনেক রকমের দেখেছি, বাট এরকম দেখিনি। এখন সবাই মিলে বসে গল্প করছি। তোমাদের সাথে আমি আজকে ডেকোরেশনটা শেয়ার করলাম না, দেখলেই তো আগের দিন শেয়ার করে ফেলেছি। তা আজকে তো গল্প আড্ডা, পুজোতে খুব ব্যস্ত আমরা, তাই যেটুকু পাচ্ছি আমি শেয়ার করছি তোমাদের সাথে। থ্যাংক ইউ। অর্নিতা দিয়েও গিফট এনেছে। এটা এনেছে আমার জন্য, আমার শাশুড়ির জন্য আলাদা এনেছে, সেটা দেখা চালু করেছে তো ভিডিওটা। অনেক কিছু। ও আচ্ছা, দাঁড়াও আগে এটা দেখি। এটা কি ওই ক্যান্ডেল সেট যেটা বলছিলে, এটা সেন্টেড ক্যান্ডেল যেটা বলছিলে? না, এটা ড্রাই ফ্রুটস আছে। ও ড্রাই ফ্রুটস আছে। এটা ড্রাই ফ্রুটস আমি খাবো রোজ সকালে উঠে। এইটা সেন্টেড ক্যান্ডেল, আচ্ছা ক্যান্ডেল আছে। একজন দেখছে ও এটার কথা না আমি বলছিলাম কিনবো, ভালো করেছিলাম। এটা ওয়াও, এটা ব্যালকনিতে লাগাবো। হ্যাপি এভরিডে, এটা বলছিলাম না নেওয়ার কথা, ব্যালকনিতে টাঙিয়ে। একটু হাওয়া কি সুন্দর হবে। এটা খুব মানে আওয়াজটা খুব বক্সটা কি সুন্দর। ক্যান্ডেল রাখবো তো, কি সুন্দর ক্যান্ডেলগুলো সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। ওটা কি ক্যান্ডেল? ক্যান্ডেল রাখা। এটা তো আমার আছে। এটা ভালো তো, ওটা শেষ হয়ে গেলে এটা লাগাবো। এটা ঘরে রাখবা। রুম ফ্রেশ। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, ওটা আছে। আমি আমার শাশুড়ির ঘরটা দেখাই। খুব সফট, একদম হ্যান্ড ওয়ার্কের মতো। ও খুব সুন্দর হলো যে করতে পারেন। খুব সুন্দর এটা। আমিও করবো না। তুমি রাখো, তুমি পড়ো। তুমি রাখো, বললে আলমারিতে থাকবে। জামাই এসে গেছে সবার লাস্টে, আর এখানে গুনু এসেছে, নিশান ননদ হয় সম্পর্কে। সবাই গল্প করতে ব্যস্ত। বড় মাসি নিয়ে এসছে গিফট। তো বড় মাসি অনেক লেট করেছে আজকে, রেডি হতে একটু টাইম লেগেছে তাই জন্য। তো এটা এনেছে আমার জন্য শাড়ি, দেখো কত সুন্দর শাড়িটা। আর দেখি তোরটা দেখা, খুলে দেখা। হ্যাঁ, এই পাশে আমায় দেখা। ঠিক আছে,
মা বাবা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা। দাদা বসুনি দাদা বসো। কি মাহি শুভ নববর্ষ বলো, মাহি শুভ নববর্ষ। বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এরা দুজন গল্প করছে। লিপস্টিক এখনো উঠলো না। লিপস্টিক শেষ হয়ে গেছে। হাস ইস, সুন্দর করে হাস না। নাও কোনটা, কোন কালার, কোন কালার? গ্রিন। আমার ননদ এখানে ভিডিও বানাচ্ছে বসে বসে, দেখো রিলস করছে। এখন আমি আমার ভিডিওটা এন্ড করছি। আমি আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি খুব বিজি ছিলাম, বাড়িতে অনেক লোকজন ছিল, এখনও আছে, তাই আমি অত ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটা পেরেছি আমি তাই ততটা শেয়ার করেছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের জন্য এটুকুই, চলো বাই বাই।